সাড়া দাও গো। কেন তুমি অমর করে আজ আমায় ছেড়ে চলে গেলে বলো? কেন তুমি অমর করে আজ আমায় ছেড়ে চলে গেলে? হে ভগবান, আজ কাল বৈশাখের ঝড়ো হাওয়াতে যেন আমার এই সুখের ঘরে যেন ভেঙে গেল। কেন তুমি অমর করে আমার এই সুখের সংসার ভেঙে দিলে ঠাকুর? কেন ভেঙে দিলে? কালী বৈশাখে ঝড়ো হাওয়া উথালি পাথা নদীর বুঝেনি তো সে ঝড়ে সে ভাঙবে আমার সুখের ঘর।
কথা বলো একটিবারে অভাগীটাকে তুমি ছাড়া না কেন তুমি অভিমানে করে রয়েছো বলো কেন রয়েছো বুঝিলে তো সে ঝড় এসে ভাঙবে আমার সুখের বুঝিলে তো সে ঝড় এসে ভাঙবে আমার সুখের হাই হাই কোথায় যাব কি করিব কোথায় গেলে আমি আমার এই স্বামীকে ফিরিয়ে পাবো পতি সেবায় আমি নারী না হইল গেত
মিছি মম নারী জীবনে যেন হইল বরাত। সোনার বরণ ছিল মনি প্রাণপতি, কালিটিরি বিষেতে যেন হইল কালেমাপতি। এই সব কেন তুমি অমন করে আমার স্বামীকে কেড়ে নিলে বলো? সন্ধ্যাকালে হলো মৌরি বিবাহ, আরে প্রভাতে হলাম আমি বিধবা। ওগো ঠাকুর, কেন তুমি অমন করে বাসরে ঘরে স্বামীকে কেড়ে নিলে? কেন কেড়ে নিলে? দেখতে দেখতে কয়েকদিনই কেটে গেল। বাসরে ঘরে যে মরেছে মনে প্রাণপতি, আজও জানে না মানে মাতা পিতা, জানি না আমার আত্মীয় স্বজনেরা। ওগো ঠাকুর, তুমি আমাকে বলে দাও ঠাকুর, এই দুঃখের সংবাদে কি করে দেব আমি আমার মায়ের কাছে? কি পৌঁছাবে আমার এই মায়ের বাড়ি দুঃখের সংবাদ? কে দেবে? প্রভু গো, একটিবারে জেগে কথা বলো তুমি। চেয়ে দেখো আমি আছি তোমায় নিয়ে কোথায় এসেছি। তুমি যদি একটিবার আমার সঙ্গে কথা বলতে প্রভু গো, পুনরায় ফিরে যেতাম ওই চম্পানির প্রাসাদে। ওরে বিধি, ওগো বিধাতা, তোমারই কলমে কি কালি ছিল না? এখানে লিখনি কেন তুমি লিখলে আমারই ললাটে? কেন লিখলে বলো? ও তোমারই ছিল না ওগো নিষ্ঠুরী বিধাতা।
বিধি রে বিধি রে বিধি রে না জাগিলে আমারি কি হবে দুর্গতি কথা বলো প্রভু একটিবারই কথা বলো নারীর সবাসী মতি সিঁদুরে আর হস্তির শাখা সম্মুখে আছে জানো এক শীত কাকের ছানা ওরে শীত কাক তুমি অমরে করে কাঁদছো কেন ওরে শীত কাক আমার কাছে তো কোনো খাবারই নেই যে আমি তোমারই ক্ষুধার্ত নিবারণই করবো মাগো সপ্তম দিন থেকে আমি অনাহারে রয়েছি ওই তো তোমার বক্ষে দেখতে পাই তোমার বক্ষে যে আমি দেখতে পাই কিছু সে মনে হয় মনার গন্ধ আসে দাও না মা তুমি আমায় দাও না আমি সেটা খেয়ে আমি না কাকে না আমি আমার স্বামীকে তোমাকে খেতে দিতে পারবো না জানো কাকে জানো এই এই মৃত্যু স্বামী ছাড়া আমার জীবনে কেউ নেই কিন্তু মাগো আমি যে ক্ষুধারি যন্ত্রণা সহ্য করতে পারি না জানি না সপ্তম দিন হইতে আমায় একা দেখে কোথায় চলে গেছে দাও না মা দাও না তুমি আমায় হস্তে তুলে দাও আমি খেয়ে নিজের উদর পূর্ণ করবো মাগো তুমি আমায় দাও হ্যাঁ আমি তোমাকে খেতে দিতে পারি তুমি কি পারবে তুমি আমার একটি কাজ সফল করতে কাজ এমন কি কাজ মাগো তাই কর্ণ পাত্র শ্রবণ করো কাকা ও সে তো কাগা রে ওরে মায়ের বাড়ি দেখো ওরে ওরে জানি কাদা
পাতে দিতে হবে আমার মায়েরই বাড়ি। বেশ মাগো, তুমি কি পারবে? কিন্তু মা, সপ্তম দিনের ছানায় আমি না হয়েছে ডানা পর কি করে যাইব মাগো আমি ও জানি না গো। নিশ্চয়ই পারবে কাকা, নিশ্চয়ই পারবে, কিন্তু জানি না করে কর্মের ফলে তুমি আমার ভাষা বুঝতে পারছো। জননী হয়তো আমার ভাষা বুঝতে পারবে না, তুমি অপেক্ষা করো, আমি একটি পত্র লিখে তোমাকে দেব। বেশ মাগো। ও কি ও রে, পত্র লিখি আমি পুরাণকে বসিয়া, অঞ্চল শিরিয়া আমি বানাইলাম পত্রখানি, নয়নের কাজলে করিলাম কলমের কালি। আরে শোনায় গো মরমা, নিবেদিত কবা, আরো নিবেদিত বাবু, আরো ভাইও। আরি বিয়ের সর ঘরে মমকান্ত প্রাণের স্বরে, পদ্মারে নামে করেছে দর্শন। দুঃখের সহি লিখলাম আগো আমারই দুঃখের কথা, তুমি আমার এই পত্রখানা গ্রহণে করিও মা। ইতি তোমার মেয়ে বেকুলা শীতকাল, এই পত্র তুমি কোন সময় দেবে কোন সময় দেবে না জানো কাকা, মাগো, কোন সময় আমি পত্র দেব? তাই কর্ণপাত্রে শ্রবণ করো। ও গো যখন মায়া মা সিনানেতে যায় পত্র গড়ি কাগারে না দিও তা। ওরে না জানি মায়া মা সঙ্গে তে মাতা দিবে আমার জলে
তাহলে আমি কোন হয়তো। সময় দেব? কোন সময় দেবে জানো? বলো মা। আরে কোন সময় দেবে না তাও বলি। ওরে যখন পায় আমার বসন করে পত্র করি বাঙালি না দিও তারে। ওরে না জানি মায়া মা সঙ্গেতে গলায় বস্তু দিয়ে মা মারা যাবে। ওরে চরণি তোলায় মা শুকাইবে কে সেই সময় দিও তুমি দুঃখিনী রুদে। চন্দন বৃক্ষের নিচে যখন মা শুকাইবে কেশ সেই সময় দিও তুমি এই দক্ষিণী রুদে। তাই হবে মা। সেই সময় দিলে কি হয় জানো? কি হবে? সে তো কাগা রে ছয় বৌদি রাখিবে বুঝাই। কাকা এই নাও আমার পথ প্রার্থনা গ্রহণে করো শিক্ষা। বেশ মাগো, তাহলে এবারে আমি ছুটে যাই সেই উজানি নগর। শিক্ষা আমি প্রাণী খুলে তোমাকে আশীর্বাদই করলাম। আমার আশীর্বাদে উঠতে পারবে তুমি ওই মুক্ত আকাশে, উঠে যেতে পারবে তুমি আমার মায়ের গৌছরে। যাও কাকা যাও, এই দক্ষিণী সংবাদ তুমি আমার মাকে গিয়ে দাও। ওই তো দেখতে দেখতে যেন শীতকাকে চলে গেল আমার মায়ের বাড়ি। হে ঠাকুর, আজ এই পত্র পেয়ে হয়তো মা কেঁদে পাগলে হয়ে যাবে, মা হয়তো প্রাণে মারা যেতেও পারে। তুমি আমার মায়ের প্রতি খেয়ালে রেখো ঠাকুর, তুমি আমার মায়ের প্রতি খেয়ালে রেখো। মা ও মা, দেখেছো বাবু, দেখেছো দেখেছো তুমি তোমার বেহুলাকে, যে বেহুলাকে তুমি ঘর থেকে বাহির হতে দিতে না, সেই বেহুলাকে দেখো জননী আজ সাগরেরই কুলে যেন ভেসে চলেছে। অনিদ্রায় অনাহারে একাকিনী এই মৃত্যু স্বামী বক্ষে লয়ে সাগরে ভেসে চলেছে। মা তোমার সাদের বেহুলা আজ যেন জলে ভেসে যায়, মা গো যেন জলে ভেসে যায়। ও গো তোমার সাদে বেহুলা মা গো, জলে ভেসে যায়। ও গো মা, তোমার সাথে বেহুলা মা
10 মাস 10 দিন ধরে মাগো গর্ভে ধরে অশুভ যন্ত্রণা মাগো কত না পেলে আরে 10 মাস 10 দিন ধরে গর্ভে ধরে অশুভ যন্ত্রণা মাগো কত না পেলে আমায় কলঙ্কিনী করিল বিধি আমায় কলঙ্কিনী করিল বিধি ওগো জয় বিশ্বহরি তোমার সাথে বেহুলা মাগো জলে ভেসে যায় 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 বেহুলা ওরে বেহুলা আজ যে তোর কথা বড্ড মনে পড়ে রে মা যেদিন থেকে তোকে আমি বিদায় করে দিয়েছি মা আজ যে তোর কথা বড্ড মনে পড়ে রে বেহুলা একটিবারই মা বলে ডাক রে বেহুলা জানি না আমার নাবালিকা বেহুলা তার শ্বশুরালয়ে কেমন রয়েছে কি করছে যে বেহুলাকে নিজে হস্তে না খাইয়ে দিলে কোনোদিন খেত না গো আমার কোলে না ঘুমালে তার ঘুম আসতো না সেই বেহুলাকে দেখো আজ সেই শ্বশুর ঘরে তার স্বামীকে নিয়ে সংসার করছে ওরে মা আজ যে তোর কত বড্ড মনে পড়ি রে মা সখীগণকে নিয়ে খেলাধুলা করতে যাবে এসে বলবে মা আমায় তুমি খেতে দাও না মা আজ যে তুমি খাইয়ে না দিলে আমার যে পেট ভরে না মা আমায় একটিবার খেতে দাও না মা তখন কি সুন্দর করে আমি আমার মা বেহুলাকে কোলে করে নিয়ে গেল সুন্দর করে খাইয়ে দিতাম আজ যে মা ডাকার মতো কেউ রইল না দেখতে দেখতে আজ অষ্টমঙ্গলার দিন চলে এসেছে বৌমাদের বলেছিলাম বৌমা বাড়ির যত গৃহকর্ম রয়েছে মা সব তোমরা করবে ওরে বেহুলা একটিবারেও তোমাকে বাকে মা বলে না
একবার মা বলে ডাকরে বেহুলা আইরি আমার কোলে একবারে মা বলে ডাকরে বেহুলা আইরি আমার কোলে বেহুলা একবার মা বলে ডাকি ওঠো ওই আমাকে ডাকিবে মা বলে আমাকে ডাকিবে মা বলে আইরি সোনা কোলে ডাকরি মা বলে একবার মা বলে ডাকরি বেহুলা আইরি সোনা কোলে বড়ই কালাগে তোকে ছাড়া বড়ই কালাগে তোকে ছাড়া আইরি সোনা কোলে ডাকি মা বলে একবার মা বলে ডাকরি বেহুলা আইরি সোনা কোলে একবার মা বলে ডাকরি বেহুলা আইরি সোনা কোলে একবার মা বলে ডাকরি বেহুলা আইরি সোনা কোলে আরে বেহুলা আজ তার অষ্টমী কলার দিন বৌমাদেরকে বলেছিলাম বৌমা বাড়ির সমস্ত গৃহকর্ম তোমরা করেছো মা একটিবার ডেকে দেখি তো বড় বৌমা ও মেজ বৌমা বন্ডি চল মাঝে আমাদেরকে ডাক দেয় একি তবু জন্য প্রণাম গো মা আশীর্বাদ করি মা ওগো মা একি তোমার দুইটি নয়নে জল কেন মা জানো মা আজ যে তোমার ছোট্ট বোন বেহুলার কথা বড্ড মনে পড়ে রে মা যেদিন থেকে আমি আমার বেহুলাকে বিদায় করে দিয়েছি শিশি অম্পলানগরে সেদিন থেকে যেন বেহুলার জন্য আমার মন প্রাণ যেন ছটফট করে রে মা আজ জানো বেহুলা যদি থাকতো কোথা থেকে ছুটে এসে বলতো মা আমাকে বড় খেতে লেগেছে আমাকে খেতে দাও না একি মা তাই বলছি মা আমি একটি বার সেই চন্দন বৃক্ষের তলায় নিয়ে চলো মা বেশ তাহলে চলো মা আমার কিছু আন্দাজ করে দাও মা কি দেখছি আমি মা
বৌমা ওগো মা, আজি যেন মস্তকের উপরে শ্বেতকা কি হয়েছে? কাকা এ তো অমুক করেছে। একটি বার সেই শ্বেতকাকে তাড়িয়ে দাও না বৌমা, তাড়িয়ে দাও। বেশ মা। একি দেখছি, দাঁড়া বৌমা, একি দেখছি আমি আজ যেন শ্বেতকা চাচ্ছি না, তবে কি শ্বেতকা কিছু বলতে চাই। ওরে রে শ্বেতকা, যদি নিয়ে এসেছি সুখবর বসবে গিয়ে সেই কাঁচা ডালে, আর যদি তুমি নিয়ে এসে কুখবর বসবে গিয়ে সেই শুকনো ডালে। এ কি, এ আমি কি দোষ করলাম মা। আজ যেন শ্বেতকা বলার পূর্বে জানো সেই শুকনো ডালে গিয়ে বসেছি, তবে ওরে কি অমঙ্গল। হে না 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 না, এ কিছু হতে পারে না। এ কি দেখছি আমি। বৌমা, বলো মা। দেখেছো বৌমা, শ্বেতকা যাওয়ার পূর্বে জানো তার মুখ থেকে যেন একটি বস্তু পড়ে গেছে। দেখো না মা, সেই বস্তু কি রয়েছে। মা, এই যে এক পত্র। দেখি দেখি, এই কি একটা শাড়ির ছিঁড়া অঞ্চল মা, আর এই অঙ্গুরি। এ কি? বৌমা, বলো মা। একটিবারে শোনা, দেখো না দেখো, এই অঙ্গুরিখানা বড় পরিচিত মনে হয়। হে মা। তোমার মনে নেই মা, এই অঙ্গুরিখানা আমি আমার নবজাবতাকে বরণ করার সময় দিয়েছিলাম। মা, কিন্তু সে তো না, এই অঙ্গুরিখানা কোথায় পেয়েছে বলতে পারো মা? ওগো মা, অঙ্গুলিখানা ছোট হয়েছে, তাই জামাই বাবু আমাদেরকে ফিরিয়ে দিয়েছে। না মা, কিন্তু এই শাড়ির ছিঁড়া অঞ্চলে এমন কি রয়েছে। এ কি? আরে বিধাতা, তার কাছে কি কলমের কালি ছিল না? আজ নয়নের কাজল দিয়ে সে পত্র লিখেছি। মা, বেশ বৌমা, আমি পত্র পাঠ করে তোমার শ্রবণ করে, ঠিক আছে? বেশ মা। মা, বলো না মা, এই পত্রখানাতে কি লেখা আছে? আমরা যে শুনতে চাই। শোনো শোনো বাপু মাও, নিবেদিত তব পাও, আরো নিবেদিত ছয় দাদা এবং বৌদিদের চরণে। মা, বৌমা, এ তো আমাদের বেহুলার পত্র মা। ও মা, সত্যি? বেহুলা, তার কি হয়েছে যে তার শাড়ির ছিঁড়া অঞ্চলে পত্র লিখে পাঠিয়েছি? ও বুঝেছি, সে মাকে ছাড়া একদিনও থাকেনি তো, তাই বুঝি পত্র লিখে পাঠিয়েছি। মামা, বলো না। বড় আশা করে বিবাহ দিল মাগো চম্পলা নগরে। শ্বশুর বাবার সাথে মনসার বার বিষমবার, তাই তো একটি নিশি যাপনের জন্য রাখলো সেই লৌহ বাসর ঘরে। প্রথম প্রহর গেল মাগো আমার বাসরও দেখিতে, দ্বিতীয় প্রহর গেল মাগো আমার পাশা খেলিতে, তৃতীয় প্রহর গেল মাগো আমার রন্ধন করিতে। মা, দেখেছো তোমাদের ছোট বোন বেহুলা আজ সেই বাসর ঘরে রন্ধন করেছে। একে কেন বা করবে না? আমি যে বেহুলাকে বিদায়ের সময় এক এক করে নারী জাতি যত গৃহকর্ম রয়েছে তার যে আমি কর্ম তুলে দিয়েছি। চতুর্থ পড়ে গেল কাক দিতে। কি হলো মা, তুমি হঠাৎ করে থেমে গেলে? বলো না মা। চতুর্থ পড়ে গেল মাগো আমার কাঁদিতে কাঁদিতে। পদ্মার কান লাগনি মোর পতি কি করেছে ধ্বংস। না মা, কি? না না মা! মা, ওরে বেহুলা! ওগো ঠাকুরে, কি হয়ে গেল আমার? আজ অষ্টমঙ্গলার দিনটা যেতে যেতে আমার মেঘাদি বিধবা শাস্তি হলো। এ কি ছিল আমার কপালে ঠাকুর? এ কি ছিল?
ওরে দাদু দাদু, আজ যে আমাদের কপাল ভেঙেছে রে, আমাদের কপাল। ওরে কোথায় গেলি ও বাপ আলা, পত্র দিল সে তো কাগারে, কোথায় গেলি রাম কানা, পত্র দিল সে তো কানারে, ও বাবা রামী ফিরায়া দে মরি বেহুলা। বাপের নাম আদর ভাইয়ের নাম সোহাগিনী রে, বাবা লাই বাপের নাম আদরিনী, ভাই ও নাম সোহাগিনী রে, ও বাবা লাই রে ফিরায়া দে মরি বেহুলা, ও বাবা লাই রে। একে বারবার যেন মার কণ্ঠস্বর কর্ণে ভেসে আসে, সে যেন মনে হয় মা আমাদের ডাক ছাড়ে। না না, মা কোন হয় মনে হয় বিপদে পড়েছে। না না, আমি যাব, আমি ছুটে যাব মার কাছে, বলি মা মা গো, আজ কেন ডাকিলে মোরে? মা বলি মা গো, আজ কেন ডাকিলে মোরে?
কণ্ঠস্বর আমার কর্ণে ভেসে আসে, মা আমায় যেন বারবার করে ডাক ছাড়ে না না। আর আমি এই খেলার মাঠে আমি খেলা খেলবো না। আমি আমার ভাই কানাইকে সঙ্গে নই, আমি ছুটে যাব মার নিকটে। আমি বিলম্ব করব না। কই কোথায় কোথায় ভাই কানাই? আজ অদূর হইতে দাদা যেন আমায় উচ্চ কণ্ঠস্বরে সারা দেয়। এইভাবে যে দাদা কোনোদিনই আমায় সারা দেয়, তাহলে কি দাদারই কোনো বিপদই হয়েছে? ভাই কানাই আর বিলম্ব নয়, ছুটে যাবো আমি আমার দাদার কাছে। দাদা! এই তো আমার ভাইয়ের কণ্ঠস্বর আমার কণ্ঠে ভেসে আসছে। না না, ভাই ভাই কানাই! কানাই আয় আয়, ছুটে আয় ভাই, ছুটে। দাদা, ভাই কানাই, কেন তুমি আজ অকুল কণ্ঠে, কেন তুমি আজ আমায় সারা দাও দাদা গো? ভাই রে, আমার কণ্ঠে যেন বারবার আমার কণ্ঠস্বর যেন ভেসে আসে। কণ্ঠস্বর? কার কণ্ঠস্বর ভেসে মা, আসে? মা যেন আমায় বারবার করে ডাকে, করে কোথায় রাম কানাই ছুটে আয়। সত্যি বলেছো দাদা, এই উচ্চ কণ্ঠস্বরে যে মা কোনোদিনই আমাদের সারা দেয় না, তাহলে আর এই পুষ্প বাগানে আমরা খেলাধুলা করবো না। অতি শীঘ্রই ছুটে যাবো দাদা আমরা মাহির নিকটে। হ্যাঁ রে কানাই, চলো। মা! প্রণাম হই তব চরণে মা জননী। আশীর্বাদ করে আজ তোমাদের। কেন তুমি আজ উচ্চ কণ্ঠস্বরে আমাদের সারা দাও? কেন তোমার এই দুই নয়নে জলে দেখি জননী? বাবা, আজ যে আমাদের কপাল ভেঙেছে রে বাবা। কপালে ভেঙেছে? এই যে পত্রখানি একটিবার পাঠ করে দেখ না বাবা। আর অঙ্গুরিখানাকে চিনতে পেরেছিস বাবা? এই দাদা, এই তো সেই আঙ্গুরি, যে আঙ্গুরিখানে আমরা আমাদের জামাতার হস্তে তুলে দিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু এই আঙ্গুরি মাগো, এই আঙ্গুরিখানা তোমার কাছে কি করে? এক বোনের কাকা এসে এই পত্র আর এই অঙ্গুরি দিয়ে গেছে বাবা। একটিবার পাঠ করে দেখ না বাবা, একটিবার পাঠ করে দেখ। দাদা, হয়তো জামাতার এই আঙ্গুরিখানা পছন্দ হয়নি, তাই ফেলে দিয়ে গেছে। কিন্তু এই পত্র, এই যে কোনো শরীরী অঞ্চলের টুকরো হস্তের লেখাদের কাছে পরিচিত মনে হয়। এই বুঝি আমাদের বোন বেপুলার হস্তের লেখা পত্র। মাগো বাবা, এমন কি রয়েছে এই পত্রে যে তুমি পত্র পাঠ করে আজ তোমার তৈরি রয়েছে? বাবা, আজ যে আমি পত্রের মতো মুখে বলতে পারবো না বাবা। একটিবার সেই পত্রখানা পাঠ করে দেখ না বাবা, আমি যে পারবো না। বেশ মা, আমি ভাই পারবো না। এই পত্রে কি লেখাই আছে? মনে হয় অঙ্গুরিখানা যেন পছন্দ হয়নি, তাই সেও পত্রে লেখে পাঠিয়েছে। প্রথমে লিখিলাম আমি মাতা পিতারি চরণে প্রণাম, আহা, তারপরে লিখিলাম ছয়টি দাদা ছয়টি বৌদির চরণে প্রণাম। ভাই কানা কত সুন্দর লিখেছে। মাগো, তারপরে কি লেখা? বড়ই আশা করে বিয়ে দিলে আমায় চম্পকনগরে শ্বশুর ঠাকুরের রাজভবনে না নিয়ে গিয়ে নিয়ে গেল লহবাসারি ঘরে। একটি ঋষি কাটে মাগো হাসিয়ে খেলিয়ে, দ্বিতীয় ঋষি কাটে আমায় পাশা খেলিয়ে, আহা, কি সুন্দর। দ্বিতীয় ঋষি কাটে আমায় রক্ষণ করিয়ে। মা বাবা, যে আদরের বন কোনদিন এই উচানি নগরে রান্নাঘরে নিজের চরণে রাখে, সেই বাসরি ঘরে নিজের স্বামীর জন্য রন্ধন করেছে গো। এ বাবা, বাবা কত সুন্দর লেখা। চতুর্থ ফলে দুর্ভাগ্যের ফলে চতুর্থ নিচিতে জানি না কোন পথে
নাক করে সেই বাসরে প্রবেশ। আলাই বাবা চুপ করে থাকতে না বল, চুপ করে থাকতে কেন একবার বল। কি আছে কি আছে বল বাবা বল। কি আছে এমন এই ভাষণে নিষিদ্ধ শেষে আমাদের অগ্নিপথে জাগে অনুসরণ সে প্রাণ হারিয়েছে। হত ভাগিনী মনে আমাদের বড় স্বামীকে পক্ষে ধারণ করে পারলে তোর বোন বেহুলাকে আমার কাছে ফিরিয়ে দে বাবা। তুমি কাঁদছো মা? আজ তোমাদের নয়নের শোল বানাই না গো, আজ তোমাদের আনন্দের দিন। আজ তুমি কাঁদবে না, আজ এই ওজানি নগরে তুমি আনন্দ উপভোগ করবে। পূর্বে বলেছিলাম মাগো দিব না বোনের পিয়াসের সাপ খাও কারি ঘরে, কিন্তু তুমি আর পিতাই আমাদের কাণ্ড কথা শোনাতে হিয়াধরের মন হাউছি আমাদের একাকিনী অঙ্গলি সাগরে ভেসে চলেছে মা। না না মা জননী, এই অশ্রু ঝরা তুমি মুছে ফেলো। ভাই দাদা আমরা আর বিলম্ব করবো না। আচ্ছা মা জননী বাবা বলো না গো বলো, আমার বোন তো সে মেলানির ভাই, মেলানি খেতে খুব ভালোবাসতো। হে বাবা তুমি সেগুলো আমাদেরকে দাও। বেশ বাবা বেশ, তোমরা ক্ষণিকের জন্য অপেক্ষা করো, আমি সেই মেলানির ভার ভাড়া নিয়ে আসবো। গো বাবা চলে যাই মরাই আমাদের এই আদরের একমাত্র বোন বেপুলাকে ফিরিয়ে আনতে। তুমি আমায় হস্তে হস্তে রেখে কথা দাও, যতক্ষণই আমরা আমাদের বোনকে ফিরিয়ে নিয়ে আসবো না এ হো জানি নগরে তুমি আর নিজের নয়নের জল ফেলবে না মা। কোথা দিলাম বাবা, তোমার নয়নের জল ফেলবে না মা। কোথা দিলাম বাবা। তুমি পদ চেয়ে অপেক্ষা করো মাগো, সেই সুফল ঘোষকে সঙ্গে করে নিয়ে যাবো আমরা সেই আমাদের একমাত্র বোন, একমাত্র বোন বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসবো তোমার অঞ্চলে। হরে যদি বোন বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসতে না পারি তাহলে যে আমরা তোমায় সন্মুখে আসবো না বাবা, কি আমরা যে তোমায় সন্মুখে আসবো না। चल भैया चल 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 देख भैया हंसा कहा जे हंसा भला हंसी ले कर बात देखिए हमार शादी करेला हो गेला बड़ा बच्चा, लेकिन हमरा घोषण घर में छे। खोटा बात समझा कि बंगला में बोलबो, खोटा में बोलबो, ठीक छौ ना? तो देख मौसी हमरा शादी करल हो गेला बड़ा बच्चा, तो हम बथान में छियो, तो हमरा घोषण ওরে বেড়া ভালো তুই গান শুরু, সবাই ভালো তো? हाँ सबाई ভালো ওরে তো? বেড়া ভালো তুই গান শুরু কর हाँ গান। हाँ ठीक আছে शुरू करছি दारा। तो मौसी की करबो आज हम घर जाबो बहुत दिन के ऊपर में, हमरा घोषण का बात समझाए। हम छोड़ के लिए बहुत छोटका में शादी कर लिए। हाँ तो ऐसा करके नहीं जेबो, कैसे करके जेबो जाना है?